আল্লাহ তাআলা কোরআনে কারিমে সাহাবা একরামদের যে সম্মান বর্ণনা করেছেন, সাহাবা একরামদের জীবনী নিয়ে যেরকম আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিওর, সাহাবা একরামের জীবনটা পিওর, আল্লাহ তাআলা তাদের উপর খুশি, তারা আল্লাহ তাআলার উপর খুশি, এই বর্ণনাগুলো সম্পূর্ণ সহিহ। বর্ণনাগুলো সম্পূর্ণ কি? সহিহ। কোরআনেও আল্লাহ তাআলা এটা বলছেন, হাদিসেও অনেক হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের ব্যাপারে বলেছেন। কিন্তু এর বিপরীতে কিছু ইসলাম বিরোধী মানুষেরা সাহাবা একরামদের কিছু এই ধরনের কাহিনী, ভুল অপপ্রচারের কাহিনীগুলা দেখেছেন। এগুলা যে সমস্ত আলেমরা তাদের কিতাবে এনেছেন, তারা কুলুষিত হয়েছেন, তাদের কলমের কালি নষ্ট হয়েছে, তারা এরকম মতানৈক্যের শিকার হয়েছেন। এবং যারা মঞ্চে বসে মাহফিলে বসে এই সমস্ত কাহিনীগুলা বলে, ওই সমস্ত আলেমরাও সমালোচনা পাত্র হয়েছে। এজন্য আমাদের ঈমান হবে এরকম, আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের যে পিওর চরিত্র নিয়ে কথা বলেছেন, তার বিপরীতে যাইয়া আপনি এরকম ভুল ভ্রান্ত কাহিনী শুনে সাহাবা একরামদের বিরুদ্ধে আপনি নিজে মনোভাব রাখতে পারেন না, ঘৃণা রাখতে পারেন না, বিদ্বেষ রাখতে পারেন না, এবং সাহাবা একরামের সমালোচনা করতে পারেন না। কথা কি বুঝছেন? তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাহাবা একরামদের যে পিওর, এটা কিন্তু সহিহভাবে বর্ণনা করেছেন। এর বিপরীতে যাইয়া ভুল কাহিনী কতগুলো ইসলাম বিরোধী মানুষের অপপ্রচারের শিকার হইয়া সাহাবা একরামদের বিরুদ্ধে কিন্তু আঙ্গুল তোলা যাবে না। এটা আমাদের ঈমান। সাহাবা একরাম আমাদের মাথার তাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবা একরামের সম্মান, সাহাবা একরামদের প্রতি ভালোবাসা আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন।